ছত্তিশগড়ের ঘন জঙ্গলে এক নাম যা 2 দশক ধরে আতঙ্কের প্রতীক ছিল। সেই নাম হলো মাডভি হিডমা। সে ছিল 150-এরও বেশি জওয়ানের হত্যাকারী, এমন একজন রাক্ষস যে শত শত পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, যে শিশুদের মায়ের থেকে আলাদা করে দিয়েছিল এবং নিরপরাধ বাচ্চাদের থেকে ছিনিয়ে নিয়েছিল বাবার স্নেহ। সন্ত্রাসের মাধ্যমে শত শত বাড়ি অন্ধকার করে দিয়েছিল। সে ছিল সমাজের শত্রু, সন্ত্রাসের সবচেয়ে ভয়ঙ্কর মুখ। নরেন্দ্র মোদী সরকারের দৃঢ় পদক্ষেপে অবশেষে খতম হয়েছে হিডমা। আসুন জেনে নিই তার নারকীয় হত্যালীলা সম্পর্কে। 2007 সালে ভাটিগুড়া রোড খুলতে যাওয়া পুলিশ টিমের উপর হামলায় 12 জন জওয়ান শহীদ হন। 2008 সালে তুমুরা ও পামেডে হামলায় 12 জন পুলিশ কর্মী নিহত হন। ওই একই বছরে মিনপা ও চিন্তাগুফায় নির্বাচনী দলের উপর হামলায় 9 জন জওয়ান শহীদ হন। 2009 সালে সিঙ্গন মার্গুতে কোবরা ফোর্সের উপর হামলায় 6 জন জওয়ান নিহত হন। 2010 সালে তিমাপুর ও মুখরামে সিআরপিএফ এর উপর সবচেয়ে বড় হামলা চালানো হয়, যেখানে 76 জন জওয়ান শহীদ হন। 2013 সালে ঘটে জিরম ঘাটি গণহত্যা। 2014 সালে কাসালপাড়ে 14 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। 2021 সালে সুকমা বিজাপুরে হামলায় 22 জন নিরাপত্তা কর্মী শহীদ হন। হিডমা শুধুই নকশাল ছিল না, সে ছিল মৃত্যু আর আতঙ্কের এক জীবন্ত প্রতিচ্ছবি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের জঙ্গল ছিল তার হত্যালীলার এক খোলা ময়দান। অতর্কিত হামলা চালানো, মাইন পুঁতে রাখা, জওয়ান ও সাধারণ মানুষকে হত্যা করা, এগুলোই ছিল হিডমার পরিচয়। কিন্তু এই সন্ত্রাসের গল্প চিরদিন চলেনি। অমিত শাহের দৃঢ় নেতৃত্ব তাকে চ্যালেঞ্জ জানায় এবং শেষ পর্যন্ত তাকে খতমও করে দেয়। অমিত শাহের অ্যাকশন মোডে বিপন্ন হয়ে পড়েছে দেশ বিরোধী নকশালবাদ। তথ্য বলছে 2024 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 2281 জন নকশাল আত্মসমর্পণ করেছে। 1849 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 487 জনকে খতম করা হয়েছে। তাদের মধ্যে বাসব রাজু এবং মাডভি হিডমাও ছিল। যে হিডমা বহু বছর ধরে বিস্তীর্ণ অঞ্চলকে রক্তে ভাসিয়ে রেখেছিল, আমাদের সাহসী নিরাপত্তা বাহিনী তাকে এনকাউন্টারে খতম করেছে। সন্ত্রাসের সবচেয়ে বড় প্রতীককে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। মোদী সরকার এক্ষেত্রে দুটি নীতি নিয়েছে। একদিকে মাওবাদীদের ওপর কঠোর পদক্ষেপ, আর অন্যদিকে নকশাল অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, রাস্তা, স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি। আজ এই এলাকাগুলি ভরে উঠেছে শিশুদের নির্ভীক হাসিতে। লাল সন্ত্রাস এখন তার শেষ নিঃশ্বাস গুনছে। আমাদের দেশ এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ব্যুরো রিपोर्ट माध्यम। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।